দেশে বাণিজ্যিকভাবে উৎপাদিত রপ্তানিযোগ্য আমে কোনো ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় না, ফলে বিদেশে পাঠানো আমের কোনো চালান ফেরত আসেনি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি আমের গ্রহণযোগ্যতা বাড়ছে। চলতি মৌসুমে উৎপাদন ও রপ্তানি দুই ক্ষেত্রেই নতুন রেকর্ডের আশা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে ৩৮টি দেশে বাংলাদেশের আম রপ্তানি হচ্ছে। গত মৌসুমে নতুন দেশ হিসেবে যুক্ত হয় চীন। এবার দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়াও বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ দেখিয়েছে। দেশটির প্রতিনিধিরা শিগগির বাংলাদেশে এসে আম বাগান ও সংগ্রহ প্রক্রিয়া পরিদর্শন করবেন। কৃষি অধিদপ্তরের তথ্যানুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে ২,০৫,২০৫ হেক্টর জমিতে ২৬,৬২,৫৮৩ টন আম উৎপাদন হয়। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ২,০৭,২৪৭ হেক্টর জমি থেকে ২৭,৯৫,৭১৩ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে ২,০৭,২৪৭ টন আম রপ্তানি করা হয়। এর মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি ৬৮৬.২৭৩ টন আম গেছে। এছাড়া সৌদি আরব, ইতালি, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, কানাডা এবং সিঙ্গাপুরেও উল্লেখযোগ্য পরিমাণ আম রপ্তানি করা হয়। এবার আম রপ্তানির টার্গেট রয়েছে ২,৭৯,০০০ টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ২০২৪-২৫ অর্থবছরে ২,০৫,২০৫ হেক্টর জমিতে আম উৎপাদন হয় ২৬,৬২,৫৮৩ টন। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ২,০৭,২৪৭ হেক্টর জমিতে ২৭,৯৫,৭১৩ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের ১৪টি জেলায় বাণিজ্যিকভাবে আমের ব্যাপক চাষ হচ্ছে। গোপালভোগ, হিমসাগর, খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি, ফজলি, হাড়িভাঙা, গৌরমতি সহ বিভিন্ন জাতের আম ১৫ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে বাজারে আসে। কিন্তু এবার আবহাওয়ার কারণে ৫ মে থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন জাতের আম রপ্তানি হবে। আবহাওয়া ও মাটির গুণাগুণের ভৌগোলিক কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরার দেশসেরা সুস্বাদু আম আগেভাগেই পাকা শুরু হয়। সাতক্ষীরার ফিংরি এলাকার গাজীর বাগান থেকে শুরু হয় আম ভাঙা কার্যক্রম। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এবার মধুমাস জ্যৈষ্ঠ আসার আগেই সাতক্ষীরার বাজারে গত ৫ মে থেকে গোপালভোগ আম বাজারে পাওয়া যাচ্ছে। প্রথম ধাপে বাজারে এসেছে বিষমুক্ত গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাস সহ স্থানীয় জাতের আম। আগামী ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন বাজারে আসবে আম্রপালি জাতের আম। আজ ৫ মে সাতক্ষীরা জেলার আম হারভেস্টের প্রথম দিন। আজকের প্রথম হারভেস্ট করা হচ্ছে গোবিন্দভোগ আম এবং ১৫ তারিখে আমাদের হিমসাগর আম হারভেস্ট করা হবে। ২৭ তারিখে আমাদের ল্যাংড়া আম হারভেস্ট করা হবে এবং ৫ জুন আমাদের আম্রপালি আম হারভেস্ট করার ডেট নির্ধারণ করা হয়েছে। আমরা চাই দেশের মানুষ সবাই পরিপক্ক এবং সুমিষ্ট আমটা তারা খেতে পারুক। এজন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি, যাতে সিন্ডিকেট করে বা আগাম পরিপক্ক হওয়ার আগে, আম পেকে যাওয়ার আগে যেন কেউ না পেড়ে এবং স্প্রে করে যেন বাজারজাত না করতে পারে। এজন্য আমরা সারাক্ষণ মনিটরিংয়ের মধ্যে রাখছি এবং সারাক্ষণ আমরা বাগান ঘুরে ঘুরে দেখছি কেউ যেন না ভাঙতে পারে। আমরা সেইভাবে কৃষকদেরকেও সচেতন করছি এবং আমরা সবাই দেশের মানুষকেও সচেতন করছি যেন ডেটের আগে কেউ আম না খায়। সাতক্ষীরা জেলায় এবার ৪,৯০০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আমের এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০,৯০০ মেট্রিক টন। প্রতিবারের ন্যায় এবারও সাতক্ষীরার বিষমুক্ত সুস্বাদু প্রায় ১০০ মেট্রিক টন আম রপ্তানি হবে বিদেশে। এই জেলা থেকে এবার ৪০০ কোটি টাকার বেশি আম বিক্রি হবে। ভাই, এই যে আমটা দেখছেন, এই আমটা সাতক্ষীরা গোবিন্দভোগ আম। সাতক্ষীরার মাটি সোনার চাইতে খাঁটি ধরা যায়। আর এই আমটা খেতে খুব সুস্বাদু হয়। আর এই আমটা খালি আমাদের বাংলাদেশে বলতে নাই, বিভিন্ন রাষ্ট্র দেশে বিদেশে চলে যায়। এই আমটা খেতে খুব সুস্বাদু হয় বলে। কিন্তু আমের দামটা যদি সরকার একটু রেটটা একটু বাড়াই দিত, তাহলে মনে হয় চাষি একটু বাঁচত। কিন্তু এত যদি দাম কমিয়ে যায় তাহলে তো চাষি আমার মতো মানুষ
কলাই দড়ি দিতে হবে না ভিডি ছাড়া হইতে হবে, এই অবস্থায় থাকবে। যে সাতক্ষীরা বড় বাজারে আমরা যে আমটা নিয়ে যাই, যেহেতু আমাদের আজকে 5 মে আজকে প্রথম আর কি গোবিন্দভোগ আমটা ভাঙা শুরু হচ্ছে, গোবিন্দভোগ গোপালভোগ পর্যায়ক্রমে। আর বিশেষ করে বাজারটা আমি মনিটরিং করার কথা বলছি এই জন্য যে যেহেতু বাজারটা আম নিয়ে যায়, ধরেন আমরা আম নিয়ে গেলে ওখানে যে পার্টিগুলো আছে ওরা সিন্ডিকেট করে এই জিনিসটা, ধরেন আমার জিনিসটা 1500 টাকা বিক্রি হবে, সেখানে ওরা সিন্ডিকেট করে সেই জিনিসটার দাম বলে 800 টাকা। এখন যদি ওরা ওই দামটা মনে করেন সিন্ডিকেট করে যদি না করতে পারে, যদি ওই দামটা আমরা সঠিকভাবে পাই, তাহলে আমরা কৃষকরা লাভবান হব। আসলে আমরা যারা সাতক্ষীরার আম চাষি রয়েছে আমরা খুবই ভাগ্যবান, কেননা অন্য অন্য জেলার তুলনায় সাতক্ষীরায় সবার আগে আম পরিপক্ক হয় এবং সাতক্ষীরার আমটা খুবই সুস্বাদু হওয়ার কারণে দেশ ছড়িয়ে বিদেশেও সাতক্ষীরার আমের খুবই সুনাম রয়েছে। কিন্তু আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেরকম রাজশাহীওয়ালারা কিন্তু রেল লাইনের মাধ্যমে তারা ট্রেনে আম পাঠাতে পারে, 3 থেকে 4 টাকা প্রতি কেজি আম তারা ঢাকা শহরে পৌঁছে দিয়ে যাচ্ছে। এবং আমরা সাতক্ষীরাবাসী আমরা শুধু পরিবহনের উপরে নির্ভরশীল, কুরিয়ার সার্ভিস থেকে শুরু করে ট্রাকে অনেক টাকা ভাড়া দিতে হয়। এবং আমাদের এখানে যদি একটা রেল লাইন থাকতো তাহলে খুব কম টাকায় আমরা সারা বাংলাদেশে আম দিতে পারতাম। এবং আমাদের আরও কিছু প্রতিবন্ধকতা রয়েছে, সাতক্ষীরার একটিমাত্র বাজার হওয়ার কারণে ওই বাজারে আম বিক্রি করতে গেলে ওই বাজারে আম বিক্রি করেই আসতে হবে। কিন্তু যদি 2-3টে বাজার, ভ্রাম্যমাণ বাজার তৈরি করা যেত তাহলে কিন্তু প্রতিযোগিতামূলক আমের দাম পেতাম, আম বেশি দামে বিক্রয় করতে পারতাম। এগুলো আমাদের চাষিদের প্রতিবন্ধকতা। তো আমার মতো যারা তরুণ উদ্যোক্তা আছে, যারা আমের ব্যবসা করে, অনলাইনে আম বিক্রয় করে, তাদের এখানে কিন্তু অনেকের কর্মসংস্থান হয়েছে। সরকার যদি এই সকল বিষয়গুলো নজর দিতে পারে তাহলে কিন্তু খুবই কর্মযোগ্য হতে পারে আমাদের এই সেক্টরটি। ভৌগোলিক কারণে আম উৎপাদনের বৃহত্তম ক্ষেত্র রাজশাহী বিভাগে কেমিক্যালমুক্ত আম বাজারজাতকরণে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। আগামী 15 মে থেকে পর্যায়ক্রমে বাজারে আসতে শুরু করবে বিভিন্ন জাতের আম। সোমবার 11 মে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত রাজশাহী জেলার সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মত বিনিময় সভায় এই তথ্য জানান জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। জাত ভিত্তিক আম সংগ্রহের যে তারিখ আমরা নির্ধারণ করেছি সেটি সকল প্রকার গুটি আম 15 মে এবং গোপালভোগ 22 মে, রানী পছন্দ 25 মে, লক্ষণভোগ 25 মে, হিমসাগর বা ক্ষীর সাপাত এটা 30 মে, বানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া 10 জুন, আম্রপালি 15 জুন, ফজলি আম 15 জুন, বাড়ি 5 জুলাই, আশ্বিনা 10 জুলাই, গৌরমতি 15 জুলাই এবং কাটিমন এটা সারা বছর এবং বাড়ি 11 সারা বছর। এই ছিল মোটামুটি আমের ক্যালেন্ডার। এবং আমি আরেকটি তথ্য আপনাদের দিচ্ছি, সারা বাংলাদেশে 2,40,000 মেট্রিক টন আম, এটা গত বছর ছিল। এবং উৎপাদন আমাদের দেশের মোট চাহিদা রয়েছে 22 লক্ষ মেট্রিক টন এবং আমাদের উৎপাদন হবে 27 লক্ষ মেট্রিক টন। এক্ষেত্রে আমাদের 5 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত থাকবে, যেটা আমাদের রপ্তানি করার লক্ষ্য রয়েছে। গত বছর বিদেশে রপ্তানি হয়েছে 2,194 লক্ষ মেট্রিক টন। এটা মেট্রিক টন বিদেশে রপ্তানি হয়েছে। এই ছিল মোটামুটি তথ্য। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেয়া তথ্য মতে এবার 19,062 হেক্টর জমিতে 2,43,993 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 32 টাকা কেজি ধরে যার সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে 780 কোটি 78 লাখ টাকা। বাংলার গেজেট প্রতিবেদন।